এই প্রথম ছবিতে আমার ছবিতে গান গাইল আয়ুব বাচ্চু। একদিন আমাকে মান্না এসে বলল, হায়াত ভাই আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। কি? কয় রোমান্টিক গানটা আমি আয়ুব বাচ্চুকে দিয়ে গাওয়াতে চাই। আয়ুব বাচ্চু রোমান্টিক গান কিভাবে গাইবে? ও তো রোমান্টিক গান গাওয়ার ভয়েস না ওর। কয় হায়াত ভাই এইটাই এক্সপেরিমেন্ট করি না আমরা। তখন আমরা দুইজনে মিলে গেলাম বুলবুলের কাছে, যে আমাদের মিউজিক ডিরেক্টর। মিউজিক ডিরেক্টর শুনে বলল যে আমি তো আয়ুব বাচ্চুকে বলতে পারবো না, আয়ুব বাচ্চু এ গান গাইবে না। তখন দায়িত্ব নিল একা মান্না, আমি যদি তাকে রাজি করে আনতে পারি গান হবে তো? বললো হবে। এই লুটতরাজের গান, গানটি হলো, গান কোনটা জানেন? অনন্ত প্রেম তুমি দাও আমাকে। সুপার সুপার হিট গান হলো। আয়ুব বাচ্চুও ফিল্মে গান গাইতে শুরু করলো। লুটতরাজের পরে একদিন মান্না এসে বলল যে হায়াত ভাই আপনার একটা কাজ করতে হবে, একটা ছবি আমার অনুরোধে বানাতে হবে। আমি বললাম কে? আপনি চেনেন শাহাদাতের ছোট ভাই? শাহাদাতের ছোট ভাই মানে দীপজল? হ্যাঁ। না রে ভাই, আমি এই দীপজলের ছবিটা বানাবো না, এই ভেজালের মধ্যে আমার নিও না, আমি ভালো আছি। হায়াত ভাই গেলেই টাকা, ক্যাশ টাকা পাবেন একদম, কোনো হাঙ্কি পাঙ্কি নাই, অনেক টাকার মালিকও। এবং দূর থেকে যা শোনেন তেমন না, ছেলেটা ভালো, আমার বন্ধু, আপনার কোনো প্রবলেম হবে না। গেলাম এশিয়া সিনেমা হলে দীপজলের সাথে। দীপজল সাথে সাথে কোনো কথা না বলে প্রথম কথাটাই হলো এই 1 লাখ টাকা রাখেন। আমাকে ওই একই কথা, একটা ছবি বানাবেন, মান্নার শিডিউল ওপেন, যাকে খুশি নায়িকা নেবেন আমার কোনো আপত্তি নেই, আর যাকে খুশি আর্টিস্ট নেবেন আমার কোনো আপত্তি নেই, মান্না থাকবে। আর ছবিটি একদিনও শুটিং বন্ধ হবে না, 1 মাস ধরে শুটিং করে শেষ করে দেবেন। ছবিতে নায়িকা সংকট, গল্প লিখতে শুরু করলাম। সেই গল্প লেখার সময় ভাবতে লাগলাম নায়িকাটা কে হবে। বহু খোঁজাখুঁজির পর একজনে একটা সন্ধান দিল, আমার বন্ধু মোহাম্মদ হান্নান। সে সন্ধান দিল যে আয়েশা আরবি নাম করে একটা মেয়ে, সে ছবি করেছে, ফ্লপ হয়েছে ছবিটা, কিন্তু মেয়েটা দেখতে শুনতে ভালো, এখন এটিএনে সে কাজ করে। তা আমি বললাম ঠিক আছে তুমি বলে দেখো। ও ফোন দিল, আয়েশা আরবি ফোন ধরলো এবং বলল যে আমার কথা বলল যে তার, সে ডিরেকশন দেবে, দীপজল প্রডিউসার, মান্না নায়ক। সে রাজি হলো। ওই দিন বিকেলে তার আসার কথা এশিয়া সিনেমায়, টাকা নিয়ে যাওয়ার কথা। পরের দিন সকালে আমরা যে হাজির, মান্না নামি। দীপজল বলল কই নায়িকা তো আপনাদের আসলো না। আমরা বললাম দেখি আয়েশা আরবি তো আছে, ওকেই নেই। ফোন দিল হান্নান, আবার তাকে হান্নান ফোন